নমস্কার বন্ধুরা, গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও নিয়ে। আজ আমি বানিয়েছি আম পোড়া শরবত ওরফে আম পানা। গ্রীষ্মকাল মানেই রকমারি শরবতের সম্ভার। আম, লেবু, আনারস থেকে তরমুজ, বেল আরো কত কি যে তালিকায় থাকে তার হিসেব নেই। তারই মধ্যে আম পোড়া শরবত অন্যতম পরিচিত। টক ঝাল মিষ্টি স্বাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে বানিয়েছি আম পোড়া শরবত। কিভাবে বানিয়েছি চলো দেখিয়ে দিই। তো প্রথমেই দেখো কি নিয়েছি, আমি আম নিয়েছি। দেখো আর কি নিয়েছি সেগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ধনে পাতা, নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিনি, লবণ, চাট মশলা, আর নিয়েছি জিরে আর লেবু। তো প্রথমেই আমি আমটিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একটি আমের শরবত বানাবো। তো এবার এতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে এটি 15 মিনিট আধ ঘন্টা রেখে দেব। আমটিকে তেল মাখিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি। তো এবার দেখো আমি বেশ খানিকক্ষণ আমটা রেখে দিয়েছিলাম। তো এবার গ্যাসটা জ্বালালাম, গ্যাস অন করে এবার দেখো একটি তার জালি নিয়েছি। তার জালিটা যেটাতে রুটি বানানো হয় সেই তার জালিতে আমি আমটা নিয়ে ভালোভাবে আমটা পুড়িয়ে নেব। আম পোড়া শরবত খেতে যেমন টেস্টি, বানানো তেমনই সহজ। আম পোড়া শরবত গরমে শরীর ঠান্ডা রাখতে খুবই উপকারী। তো আমটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে আমটাকে পুড়িয়ে নেব। এমন ভাবে পোড়াতে হবে যেন ভেতরটাও নরম হয়। তো দেখো আমি আমটাকে উল্টে পাল্টে খুব সাবধানে ভালোভাবে আমটাকে পুড়িয়ে নিচ্ছি। তো দেখো আমার আমটা পোড়ানো হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে ব্যাপারটা। তো এবার একটা কাঁচের বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম। এবার আমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু খুব গরম তো আমটা এবার একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমার আমটা ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখো এই দাঁড়িয়েছে, আমি আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারেতে আমের পাল্পটা আমি ভালোভাবে বার করে নেব। গ্রেটারেতে ঘষে আমের শাঁসটা আমি একদম ভালোভাবে আলাদা করে নেব। দেখো ভালোভাবে আমি ঘষে নিচ্ছি আস্তে আস্তে। গরমে অনেকেই এই শরবত পছন্দ করেন, তা সে অতিথি আপ্যায়নের জন্যই হোক বা নিজের জন্যে। এইভাবে আম পোড়া শরবত বাড়িতে বানিয়ে দেখো, এটি যেমন টেস্টি তেমনই হেলদি। তো দেখো আমি পাল্পটা বার করে নিয়েছি, শাঁসটাকে বার করে নিয়েছি আমের থেকে। এবার একটা ফ্রাই প্যানে আমি একটু জিরেটাকে ভেজে নেব। গোটা জিরে, শুধু জিরে, এটাকে ভেজে এটাকে পাউডার করে নেব, মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো দেখো আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তো এবার একটা কন্টেনার নিয়ে নিয়েছি মিক্সির। তো এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এখানে একটা মিক্সচার বানাবো মিক্সি মেশিনে। তো নিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা, এটা পরিমাণ মতো, তোমরা চারটেও নিতে পারো আবার একটিও নিতে পারো। চিনি নিচ্ছি পরিমাণ মতন, যে যেমন টক ঝাল মিষ্টি নুন খাও সেই রকম অনুযায়ী ব্যাপারটা হবে। নিচ্ছি নুন, আর এখানে নিচ্ছি পুদিনা পাতা, 6-7টা মতো পুদিনা পাতা নেব। পুদিনা পাতার ফ্লেভার আম পোড়া শরবতে খুব ভালো লাগে, টেস্ট আরো বাড়িয়ে দেয়। আর নিচ্ছি অল্প একটু ধনে পাতা। তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ওই পাত্রে নিয়ে নিচ্ছি, কন্টেনারটাই নিয়ে নিচ্ছি। তো দেখো আমি 6-7টা মতো পুদিনা পাতা নিয়েছি, আমি পরিমাণগুলোও দেখিয়ে দিচ্ছি, ঠিক এই পরিমাণেই লাগবে। আর অল্প ধনে পাতা, আর দিচ্ছি জিরে গুঁড়ো,
অল্প জিরে গুঁড়ো। তো এবার অল্প একটু জল দিয়ে দিলাম। তো এবার এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, একটা মিক্সচার তৈরি করে নেব। খুবই পরিচিত, খুবই সহজ এই রেসিপিটি। দেখো মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে, কাঁচের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এই মিক্সচারটা তোমরা ফ্রিজের মধ্যে 5-6 দিন রেখে রেখে খেতে পারো। 5-6 দিন রেখে এটা খেতে পারো, শরবত বানিয়ে খেতে পারো। এবার চলো দেখে নিই আম পোড়ার শরবতটা আমরা কিভাবে বানাবো। খুব সহজে কিন্তু এই শরবতটা বানানো যাবে। এবার দেখো মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে 4 চামচ মতো আমি নিয়ে নিচ্ছি। পাকা মিষ্টি আমের তুলনায় কাঁচা আমে ক্যালোরি কম থাকে। বন্ধুরা, তোমরা যারা ওজন কমাতে চাও তারা নির্দ্বিধায় এই শরবত খেতে পারো। এবার দেখো জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সাবধানে ভালোভাবে ঘেটে নিচ্ছি। এটা দুর্দান্ত স্বাদের হয়, অসাধারণ খেতে হয়, খুব টেস্টি, টক ঝাল মিষ্টি সব রকমের স্বাদ তুমি এর মধ্যে পাবে। আইস কিউব নিয়ে নিলাম 2টি। একটা লেবু পাতলা করে কেটে গার্নিশিং এর জন্য কিনারাটা একটু লাগিয়ে দিলাম। এরপরে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটা সুন্দর করে সাজানোর জন্য যাতে দেখতে সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, জাস্ট এটা গার্নিশিং এর জন্য। আর একটু রাখছি পুদিনা পাতা। আর অল্প চাট মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আম পোড়া শরবত একেবারে রেডি হয়ে গেল। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব সহজ এই রেসিপি, তোমরা দেখেই নিলে খুব সহজে এরকম একটা টেস্টি হেলদি শরবত তোমরা বানিয়ে নিতে পারো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব